সুদীপার সংসার 7 দিন রং তার ভরে যাবে তোমাদের মনে। এই যে গিনির আংটিটা আমাকে সবাই সবসময় বলে গিনি দিয়ে যায় চেনা। আমাকে যদি উইদাউট মেকআপ অনেকে দেখেন আর আমি কথা না বলি, মানে গলার কণ্ঠস্বরটা শুনতে না পায়, আমি গিনির আংটি দেখে বলে আরে তুমি সুদীপা না। এই আংটিটা না বহুদিনের পুরনো, এটা আমার বাবার দেওয়া। মানে জীবনে অনেক কিছু দেখবেন আমার চেঞ্জ হয়েছে, হাতে কখনো বালা পরেছি, কখনো এগুলো পরছি ক্রিস্টালস, কিন্তু আমার এই গিনির আংটিটা আমি সবসময় আমার সঙ্গে থাকে বলে সেই ক্লাস 6 থেকে আমার কোথায় মনে হয় আমার বাবা আমার সাপোর্ট করছে, আমার বাবা আমার সঙ্গে রয়েছে। সেই বাবার না দীর্ঘদিনের ডায়াবেটিস ছিল। তো বাবার বার্থডে যখন বাবার বার্থডে কেউ জানতো না, বাবা নিজেও জানতো না যে কবে এক্স্যাক্টলি বার্থডে। তো একটা তিথি মেনে আমরা একদিন ঠিক করলাম যে বাবার অনেক বয়স হয়েছে, এবার একটা বার্থডে করতে হবে। কিন্তু অতটা ডায়াবেটিক, হার্ট পেশেন্ট, কি করা যায়, অত মিষ্টি খাওয়া বারণ, আর বাবা খুব একটা যে কেক টেক খেতে ভালোবাসতো এমনটা নয়। তখন না একটা বুদ্ধি করে কেক বানানো হয়েছিল, দ্যাট ইজ 2 রকমের কেক বানিয়েছিলাম, একটা চিংড়ির কেক আর একটা চিতলের কেক। তো চিতলের কেকটা আরেকদিন দেখাবো না হয়, আজকে না চিংড়ির কেকটা দেখাচ্ছে এই কারণে যাদের বাবা মায়েরা ডায়াবেটিক বা যাদের বাড়িতে ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন তারা মিষ্টি কেকের বদলে এই নোনতা কেক ট্রাই করতে পারেন। ইটস ভেরি ইজি, কিছুই লাগে না। আমি নিয়েছি একটু বাগদা চিংড়ি বা চাবড়াও নিতে পারেন, লেজার মুড়োটা বাদ দিয়ে দিতে হবে, পোস্ত বাটা, সাদা সর্ষে বাটা, পেঁয়াজের কিমা, কাঁচা লঙ্কার কিমা, নারকেল কোড়া আর সর্ষের তেল, মানে আমার ভীষণ প্রিয় 2টো তেলই এক্ষেত্রে ব্যবহার করব। একটা হচ্ছে ফরচুন পিওর কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল, আর একটা হচ্ছে ফরচুন 100% পিওর ফার্স্ট প্রেস পেহলি ধার এক্সট্রা পাঞ্জেন্ট সর্ষের তেল, এটার নাম পেহলি ধার। যখন সর্ষেটাকে পেশাই করা হয় তখন ফার্স্ট এই তেলটা বেরোয়, তারপর এই তেলটা। 2টো হাতের কাছে আছে যখন 2টো ইউজ করব। আর এটা মাইক্রোওয়েভ ওভেনেও আপনারা বানাতে পারেন। একটা ব্লেন্ডার নিলাম, ব্লেন্ডারের মধ্যে নেব চিংড়ি মাছ। চিংড়িটা ডিভেন করে নেবেন, এই পিঠের অংশটা পরিষ্কার যেন থাকে। আচ্ছা, এরকম নিলাম আর 2-3টে চিংড়ি মাছ গোটা রেখে দিলাম, ওটা পরে দেব। এর মধ্যে আমরা দেব পোস্ত বাটা, পোস্তটাই বেশি লাগে। আর নিলাম একটু সাদা সর্ষে বাটা, ঠিক 1 চামচ। এবার নেব একটু হলুদ গুঁড়ো, কোড়ানো নারকেল, কাশ্মীরি রেড চিলি পাউডার, সুন্দর একটা গন্ধ আর কালার আসবে। আর দেব একটু সর্ষের তেল, ফরচুন কাচ্চি ঘানি পিওর মাস্টার্ড অয়েল। এটাকে ব্লেন্ড করে নিই চট করে। কোনো রকম মিট, অ্যানিমাল ফ্লেশ যখন ব্লেন্ডারে ঘোরাবেন টানা অনেকক্ষণ ধরে করবেন না, তাহলে কয়েলটা পুড়ে যেতে পারে। যদি এটা খুব হাই ভোল্টেজ ব্লেন্ডার, আপনারা যখন ব্লেন্ডার কিনবেন তখন দেখবেন 3 ধরনের ওয়াটেজ হয়, একটা 500, একটা 750, একটা 1500। যাদের বাড়িতে কাবাব টাবাব, মানে আমাদের বাড়ির মতো যাদের একটুখানি খাদ্যরসিক, কাবাব টাবাব বেশি হয়, ব্লেন্ডারে মাংস পেশাই করতে হয়, তারা কিনবেন 1500 ওয়াটের। আর নর্মালি তো 750 ইজ গুড ফর এভরিথিং, বাট মাঝে মাঝে একটুখানি ব্লেন্ডারটা অফ করে অন করবেন, যেরকম আমি করছি। দেখি এইবার এটাকে একটা মিক্সিং বোলে নেব। যদি কাঁচা লঙ্কাটা এর সঙ্গে দিয়ে দিতাম তাহলে মজাটা নষ্ট হয়ে যেত। এবার এর মধ্যে দেব পেঁয়াজের কিমা, যদি ঝাল বেশি ভালোবাসেন তাহলে কাঁচা পাকা লঙ্কার কিমাটা বেশি দেবেন। এবার চিংড়ি মাছেরই যে এটা কেক সেটা তো বুঝতে হবে, সেটার জন্য 3টে যে চিংড়ি মাছ বাঁচিয়ে রেখেছিলাম সেগুলো কুচিয়ে দেব, যাতে মুখে একটু একটু পড়ে, লোকে যাতে বুঝতে পারে এটা চিংড়ি মাছের কেক। স্বাদ মতো নুন। চিংড়ি মাছের আর চিতল মাছের না নিজস্ব একটা প্রবণতা থাকে জমে যাওয়ার,
সেইটাকেই আমরা কাজে লাগাবো। একটু হলুদ কম মনে হচ্ছিল, একটু দিলাম। আর দেব এইবার এক্সট্রা পাঞ্জেন্ট পেহলি ধার অয়েল, মাস্টার্ড অয়েল মানে সর্ষের তেল, যেটা একটু একটা সুন্দর আরোমা আনবে। এবার এটাকে ভালো করে মিক্স করব। এই হয়ে গেল কেকের মিশ্রণ। এইবার একটা ননস্টিক কড়াই নিলাম, সেটাকে হিট করব। নিচে 2টো কলা পাতা, আপনি যদি সিঙ্গেল বানাতে চান সেটাও পারেন, কিন্তু আমি সবসময় এটা এইভাবেই বানিয়েছি, তা আপনাদের এইভাবেই দেখাচ্ছি। এটার ওপর কেকের মিশ্রণটা দিয়ে দেবো। এইবার এটাকে একটা ইচ্ছে মতো শেপ দেব, যাতে সব দিকটা সমান হয়। ওপর থেকে আমরা একটু কয়েকটা কাঁচা পাকা লঙ্কা একটু দেখতে ভালো লাগবে বলে ছড়িয়ে দিলাম। এরপর যে এক্সট্রা পাঞ্জেন্ট পেহলি ধার ফরচুন মাস্টার্ড অয়েল আছে সেটা একটু ছড়িয়ে দেবো। এটাকে আপসাইড ডাউন করে কভার করব অ্যান্ড আঁচ কমিয়ে ওয়েট করব ফর মেবি 8 মিনিটস। আচ্ছা, যতক্ষণ ওয়েট করছি ততক্ষণ একটা কাজ সেরে নিই, সেটা হচ্ছে ফরচুন কোয়েশ্চেন অফ দ্য ডে। আজকের প্রশ্ন ডাক্তারবাবুর কাছে রেখেছেন দ্যুতি মিত্র সরকার। লিভার কমপ্লেন হলে সামুদ্রিক মাছ কি খাওয়া যায়? একটা কথা বলে দিই, প্রত্যেকটা সামুদ্রিক মাছে কিন্তু খুব ভালো ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, যেটা একটা খুব ভালো অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে, যেটা লিভারে ইনফ্লামেশন কমায়। সুতরাং ইন মডারেট অ্যামাউন্ট আপনি খেতেই পারেন, লিভার ফেলিওর যদি কম্পেনসেটেড থাকে। এখানে লিভার ফেলিওরটা যদি অ্যাডভান্স স্টেজে থাকে সেখানে আমরা কিছুটা বারণ করি, কিন্তু আদারওয়াইজ যাদের সাধারণ লিভার ফেলিওর, ধরুন গ্রেড 2 ফ্যাটি লিভার বা একটু এসজিপিটি বেড়েছে, সেক্ষেত্রে সামুদ্রিক মাছ উপকারী, অপকারী নয়। টাটা। যতক্ষণ এটা একটু ঠান্ডা হচ্ছে, মানে এটা কেটে সার্ভ করব, ততক্ষণ আমরা নিয়ে নিই ফরচুন আনাদার কোয়েশ্চেন অফ দ্য ডে। প্রশ্নটি রেখেছেন স্বস্তিকা রয় চৌধুরী। উনি ডাক্তারবাবুর কাছে জানতে চাইছেন ডেইলি অ্যান্টাসিড খেলে কোনো প্রবলেম হবে? মানে রোজ যদি কেউ অ্যান্টাসিড খায় প্রবলেম হতে পারে? দেখি ডাক্তারবাবু কি বলছেন। রোজ রোজ অ্যান্টাসিড খাওয়া কিন্তু ভালো নয়, কিন্তু আমরা অনেকেই এটা খাই। আগে একটা ধারণা ছিল অ্যান্টাসিড যদি আমরা রোজ খাই, ওমেপ্রাজোল, প্যান্টোপ্রাজোল এই জাতীয় ওষুধ, তাহলে হয়তো কিডনি খারাপ হবে, ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস। কিন্তু এটা দেখা গেছে এটা এখনো প্রমাণিত সত্য নয়। কিন্তু যেটা প্রমাণিত সেটা হচ্ছে দুটো ব্যাপার। একটা হচ্ছে গ্যাস্ট্রিক অ্যাসিড, অর্থাৎ স্টমাকে যে অ্যাসিড থাকে সেটা জীবাণুর হাত থেকে, আমাদের আক্রমণের হাত থেকে বাঁচায়। অর্থাৎ রেগুলার অ্যান্টাসিড খেলে কিন্তু লুজ মোশন হতে পারে। দ্বিতীয় হচ্ছে অ্যান্টাসিড খেলে অ্যাসিডিক এনভায়রনমেন্ট যদি চলে যায় তাহলে কিন্তু আপনার বিভিন্ন এসেনশিয়াল জিনিসের অ্যাবজর্পশন কমে যায়, যেমন ধরুন ক্যালসিয়াম, আয়রন। এই দুটোই আমি বলি, কারণ অনেকে অ্যান্টাসিড খেয়ে যান, পরে ক্যালসিয়ামের অ্যাবজর্পশন কম হয় বলে অস্টিওপোরোসিস হয়, হাড় ক্ষয়ে যায়। অনেকে আবার অ্যানিমিয়া নিয়ে আসেন জাস্ট অ্যান্টাসিড ওভার ইউজের জন্য। চেষ্টা করবেন রোজ রোজ না। থ্যাংক ইউ ডাক্তারবাবু, থ্যাংক ইউ সো মাচ। আমরা মাছ খেতে পারি, মাছ। এই দেখুন চিংড়ির মাছের কেক রেডি অ্যান্ড সার্ভড। এখানে এসে যদি রান্না করতে ইচ্ছে করে, আমার সাথে আমার সঙ্গে আড্ডা দিতে ইচ্ছে করে, তাহলে আমাদের যে কোনো একটা রেসিপি ইউটিউব থেকে
নিয়ে নিন, সেটা যেটা পছন্দ আপনার সেটা বানান, বানিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করুন 7044385567 এই নাম্বারে। আর তার সঙ্গে সঙ্গে আপনারা জিততে পারেন সুদীপা চ্যাটার্জি স্টোরের তরফ থেকে একটা সুন্দর শাড়ি আর এই সব গিফটস। ফরচুনের তরফ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার, দীপ প্রকাশনের তরফ থেকে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের এই সুন্দর একটা ছবির সেট এবং আমার একটা বই। সুদীপা চ্যাটার্জির তরফ থেকে রয়েছে একটা গিফট, ক্লাব সালুনের তরফ থেকে রয়েছে 2000 টাকার গিফট ভাউচার। এটার নাম আমি দিয়েছি চিংড়ির কেক, কিন্তু চিংড়ি ভাপা বা চিংড়ি ভাতেও বলতো আগেকার দিনে। এটা অনেক দিনের পুরনো রেসিপি, নাথিং আনইউজুয়াল আর নিউ অ্যাবাউট ইট। আমি এটাকে শুধু একটু নতুনভাবে প্রেজেন্ট করলাম আপনাদের জন্য। আপনারা যারা প্রথমবার আমার ইউটিউব চ্যানেলটি দেখছেন তাদের জন্য বলি, প্লিজ আমাদের চ্যানেলটা লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন, আর নোটিফিকেশন বাটন বা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। সোশ্যাল মিডিয়া মানে ইনস্টাগ্রাম আর ফেসবুকে আমাদের ফলো করতে ভুলবেন না, কেননা সেখানেও এভরিডে থাকে নতুন নতুন এক্সক্লুসিভ ভিডিওস। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।